আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা যদি চাই আমাদের শেষ বয়সে আমাদের সন্তানরা আমাদেরকে সাথে ভালো আচরণ করুক, তাহলে আমাদের বাবা মাদের সাথে আমাদের সর্বোত্তম ভালো আচরণ করার জন্য চেষ্টা করা উচিত। দেখুন, অনেকেই অনেক পুত্রবধূর কারণে অনেক স্বামীরা বাবা মার সাথে ভালো আচরণ করতে চাইলেও করতে পারে না বা করে না। তো সেই সমস্ত পুত্রবধূদেরকে বলবো যে আপু, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যার ওরসে থেকে আপনি আপনার স্বামীকে পেয়েছেন, যে গর্ভধারণ করে আপনার স্বামীকে 10 মাস 10 দিন লালন পালন করে ছোটোকালে বাচ্চামো করেছে, এক কথা বারে বারে 10 বার জিজ্ঞেসে, 100 বার জিজ্ঞেস করছে, তারপরও বাবা মা তাকে ফেলে দেয়নি, তার সাথে মানে বিরক্ত হয়নি, অধৈর্য হয়ে যায়নি যে এই তুই এটা কি বলতেছিস। একমাত্র সুন্দরভাবে লালন পালন করে আপনার এই স্বামীকেই সে লালন পালন করে বড় করেছেন, শিক্ষিত করুক বা অশিক্ষিত করুক, তারপরও মানুষ হিসেবে তো গড়ে তুলেছেন। যেটা আপনি বা আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে যেভাবে দেখেন, আপনার সন্তানের ভুল ত্রুটি আপনি বা আমরা যেভাবে দেখি, ঠিক আমাদের শ্বশুর শাশুড়ি বা আমাদের বাবা মাদের ভুল ত্রুটিগুলো যদি আমরা ওরকমভাবে দেখতাম আর অতটুকু ধৈর্য ধারণ করতাম, তাহলে কিন্তু আমাদের পরিবারগুলো এরকম বিচ্ছিন্ন হয়ে যেত না। দেখুন, জীবনটা কত বছরের, মানুষের বাংলাদেশের মানুষের গড় আয়ু 56 বছর বয়স আমার জানা মতে। জানি না ভুল হয়েছে কি না জানি না, কিন্তু আপনি আমি দেখুন, এই ছোট্ট একটু লাইফে এই 56 বছর বয়সের লাইফটাকে আমরা মনে করতেছি কত কিছু, যেন মনে করতেছি যে টাকা পয়সা নিব, বড়লোক হব, বা বাবা মাকে স্বার্থের কারণে ভালোবাসি, বা জমি পাওয়ার উদ্দেশ্যে মহব্বত করি, অথচ অরিজিনালি আমাদের বাবা মাকে আমরা আমাদের ছোটোকালের কথা চিন্তা করে ভালোবাসি না। এরকম যাতে আমরা কখনো না করি। বা পুত্রবধূ যারা আছেন, তারা দয়া করে একটু জিনিস চিন্তা করেন যে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেরকম আচরণ করতেছেন, আপনি কি চান যে আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার সাথে ওরকম আচরণ করুক? যদি সেটা না চান তাহলে আপনি করেন, আর যদি চান যে না আপনার সন্তানরা সেটা করবে, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার মা বাবার সাথে ওরকম আচরণ করুন। তো এজন্য আমাদের যদি ভালো চাই, প্রথমত আমাদের বাবা মা আমাদেরকে যতটুকু ইসলামিক জ্ঞান দেখ বা না দেখ, আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করা উচিত 1 নম্বরে। 2 নম্বরে হলো যে কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন যে লোকমান আলাইহিস সালামকে বলেছেন যে তার সন্তানের কে শিরিক মুক্ত ইবাদত করার জন্য, শিরিক মুক্ত থাকার জন্য। আর বাবা মার যেটা হক, যে ছোটোকালে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, সেভাবে তারা আমাদের লালন পালন ভালোবাসা পাওয়ার হক রাখে। আর এই হক থেকে যদি আমরা আমাদের বাবা মাকে বঞ্চিত করি, তাহলে একদিন না একদিন আমাদের সন্তানদের থেকেও আমরা এই জিনিসগুলো পাবো। কারণ কথা আছে, যেমন দিব তেমনই পাবো, এটা আমাদের সন্তানরাও আমাদেরকে দেখেই শিখবে। অতএব আমরা যদি আমাদের সন্তানদের কাছ থেকে ফুল সার্ভিস পেতে চাই, যে না আমাদের বৃদ্ধকালে আমরা তাদের কাছে রিজেক্টেড হব না, তাহলে আমরাও যাতে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়িদের সাথে আমাদের যতটুকু সর্বোচ্চ ভালো ব্যবহার আচরণ করার ততটুকু তাদের প্রাপ্য আমরা তাদেরকে বুঝিয়ে দেব। তাহলে কি হবে যে আমাদের জন্য অনেক আল্লাহ তাআলা ভালো পরিণতি নিয়ে আসবেন। অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও পরামর্শ থাকলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আমাদের বাবা মাদের সাথে আল্লাহ তাআলা, আমাদের বাবা মাদের সাথে আমরা যাতে ভালো আচরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।